আমার ভাই এখন মারা গেছে, কিন্তু যারা আমার ভাইকে খুন করছে ওরা কেন এখনো মাটির উপরে? আমি ওদের ফাঁসি চাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ আরও একটি সংবাদে আপনাদেরকে স্বাগতম। সামান্য হাসির কারণে আজ আমাদের মাঝে পারভেজ ভাই নাই, সে নিঃস্ব হয়ে গেছে, ওই পুরীতে চলে গেছে। দর্শক শ্রোতা, সামান্য এই হাসির জন্যই কি তার সাথে এমনটাই ঘটেছে তা দেখতে পারবেন আজকের বিস্তারিত ভিডিওতে। শুধু হাসি কি কারণ নাকি অন্য কিছু রয়েছে এর ভিতরে, আসল তথ্য রয়েছে আজকের ভিডিওতে। দর্শক শ্রোতা, যেমন হাসির জন্য আজ পারভেজ ভাই আমাদের মাঝে নাই, তেমন এক প্লেট ভাতের জন্য তুফাজ্জল ভাইও আমাদের মাঝে নাই, শেষ বিদায় হয়ে গেছে। ছোট বোন আসিয়া, সেও একদিন চলে গেছে আমাদের মাঝে থেকে। আসিয়া বোনটি, সে নিজের বোনের বাড়ি যেও রক্ষা পেল না, সেও আজ আমাদের মাঝে নাই। দর্শক শ্রোতা, এমনটাই কেন হচ্ছে বাংলাদেশে? দর্শক শ্রোতা, আইন কঠিন করা হবে। আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যান। এবং যে এরকম যে ঘটনা ঘটতে আছে নিয়মিত বাংলাদেশে, দর্শক আসলে কি হাসির জন্যই কি পারভেজকে এরকম জখমভাবে শেষ করা হয়েছে নাকি অন্য কিছু রহস্য রয়েছে? আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশের দিকে চলে যাব। গুরুত্বপূর্ণ আরেকটি সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই ভিডিওর বিশেষ কিছু অংশ থেকে আপনি এতক্ষণ আজ করতে পেরেছেন আজকে আমাদের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখবো এবং শুনবো। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওর অংশের দিকে চলে যাব। যারা আমার ভাইকে খুন করছে আমি ওদের ফাঁসি চাই। এখন তো আমি আর আমার ভাইকে ফিরে পাবো না। আমার কলেজের টুকরা ভাই আমাকে অনেক আদর করতো। দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। পারভেজ ভাইয়ের সাথে যে এমনটাই ঘটছে, সামান্য হাসির কারণে বন্ধুদের সাথে একসঙ্গে মিলে সিঙ্গারা খেয়েছিল, হাসি ঠাট্টা করেছিল, তার মাঝে মেয়ে দুটি চলে আসলো। সামান্য হাসির জন্য মেয়ে দুটির কাছে পারভেজ ভাই ক্ষমাও চায়, তার ভেতরেও তাকে রক্ষা হলো না, সেই পৃথিবী থেকে চলে গেল। তার নিজ পিতা সে নিজে বলল যে আমার সওয়ালকে মানে আমার বেটাকে ঠ্যাং হাত পা ভেঙে তারপর আমার কোলে বসাই যেত। সামান্য আমি আমার বাপ আমাকে আব্বা বলার এমন সুযোগটা তো থাকতো। দর্শক শ্রোতা, একদম জহমভাবে এরকম যে হত্যা করে ফেলবে তা কখনো ভাবা যায় না। দর্শক শ্রোতা, তাদেরকে কি ফাঁসি হবে নাকি যাবজ্জীবন কারাদণ্ড হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।